হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কাহিনী হয়েছে যেটা আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমার জন্য। আর কেন স্পেশাল তা হয়তো আপনারা টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের দিনটা এত বেশি স্পেশাল হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এসএসসি বেচ 2015 দীর্ঘ 8 বছর 10 মাস পর বা 3240 দিন পর সবাই মিলে একসাথে হচ্ছি আমরা। মূলত আজকের দিনটা হচ্ছে আমাদের স্কুল বেসের রিইউনিয়ন। আর রমজান মাস হয়ে আমরা সবাই মিলে ছোট একটা ইফতারের আয়োজন করি। দীর্ঘ এত বছর পর স্কুল লাইফের প্রিয় বন্ধুদের সাথে দেখা হবে, এটা ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার বন্ধুরা অনেক বেশি এক্সাইটেড। যদিও মাঝে মাঝে কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়, তবে স্কুল লাইফের সব বন্ধুদের সাথে দেখা হয় না। কারণ এসএসসি পরীক্ষার রেজাল্টের পরেই সবাই সবার নিজের পছন্দ মতন কলেজে ভর্তি হয়ে যায়। বেশিরভাগই চাঁদপুর শহরের বাইরে চলে যায়, আর যারা চাঁদপুরে ছিল তাদের সাথে মোটামুটি দেখা হতো। তো কথা বলতে বলতে চলে আসলাম আমার প্রিয় হাই স্কুলের সামনে। আর আমার স্কুলের নাম হচ্ছে আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর। মূলত এখান থেকে আমি আমার হাই স্কুল লাইফটা শেষ করি। তো স্কুলের ভিতরে প্রবেশ করতেই দেখি বেশিরভাগ বন্ধুরা চলে আসছে আর সবাই সবার সাথে কথা বলতেছে। তো আমিও বন্ধুদের সাথে সাক্ষাৎকারটা সেরে নিলাম। আর অনেকক্ষণ কথা বলার পর ভাবলাম যে একটু আমাদের প্রিয় ক্লাসরুমটা থেকে ঘুরে আসি, কারণ এই ক্লাসরুমে যে কত শত স্মৃতি আছে। তবে আজকের এই দিনটাতে আমি আমার যে কজন কাছের বন্ধু ছিল তাদের সবাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ তারা তাদের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আজকের আয়োজনে অ্যাটেন্ড করতে পারে নাই। যদি আজকে ওরা থাকতো তাহলে আজকের দিনটা আরো বেশি মজা লাগতো। আর ক্লাসের এই 3 নম্বর বেঞ্চটা ছিল আমাদের জন্য সবসময় বরাদ্দ। এই বেঞ্চে বসে যে স্কুল লাইফে যত দুষ্টামি করছি, স্কুল লাইফে আমার এবং আমার বন্ধুদের সবচেয়ে প্রিয় খেলা ছিল হেডটেল খেলা। আর এই হেডটেল খেলাটাকে অনেক বেশি মিস করতেছি। আর স্কুল লাইফে আপনাদের সবচেয়ে প্রিয় খেলা ছিল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসরুম এবং স্কুল ঘুরে দেখতে দেখতে আসর আজান দিয়ে ফেলছে, তাই আমরা সবাই নামাজ পড়ার জন্য উজুখানায় চলে গেলাম উজু করার জন্য। তারপর এক এক করে সবাই উজু করে আমরা আসরের নামাজ পড়ে নিলাম। তো নামাজ পড়ে শেষ করে দেখলাম যে এখন অনেক বন্ধু বাকি আছে যারা এখনো স্কুলে আসতে পারে নাই, হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। আর এইদিকে আমার নজর চলে গেল আমাদের স্কুলে থাকা ফল গাছগুলোর দিকে। ফলের সিজনে যে এই গাছগুলো থেকে কত ফল খাইছি আল্লাহই ভালো জানে। স্যারদেরকে না বলে যে কত ফল খাইছি আল্লাহ মাফ করুক। যাক, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের বাকি সব বন্ধুরা চলে আসে। আর সব বন্ধুরা চলে আসার পর আমরা কিছু গ্রুপ ছবি তুলে নেই স্মৃতি হিসেবে রাখার জন্য। তারপর গ্রুপ ছবি তোলা শেষ করে আমরা এক এক করে সবাই স্কুল থেকে বের হয়ে আসি ইফতার আয়োজনে যাওয়ার জন্য। আর ইফতার আয়োজনে পার্টি সেন্টারটা আমাদের স্কুলের পাশে হয়। অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি আমাদের ইফতার আয়োজনে পার্টি সেন্টারে। আর আজকের ইফতার পার্টিতে শুধু আমরা বন্ধুরাই ছিলাম না, আমরা আমাদের স্কুল লাইফে থাকা প্রিয় ছাত্রদেরকেও ইনভাইট করি আমাদের সাথে আজকে ইফতার করার জন্য। তো এখন আমরা সব বন্ধুরা ওনাদের জন্যই অপেক্ষা করতেছি। সময় গড়াতে গড়াতে আমাদের প্রিয় শিক্ষকরা চলে এসেছে। আর প্রিয় শিক্ষকদেরকে একসাথে দেখে সত্যি মনটা আজ অনেক ভালো লাগতেছিল। অনেকদিন পরে প্রিয় শিক্ষকদেরকে একসাথে দেখলাম। তারপর আজকের আয়োজনটা আমরা সূরা দিয়ে শুরু করি। প্রার্থনা সঙ্গীত গাওয়ার জন্য আমি ঋতুকে আমন্ত্রণ জানাবো। তার জন্য হচ্ছে প্রার্থনা সঙ্গীত আমরা সবাই একটু দাঁড়িয়ে গাইবো। এই কারণে প্রার্থনা সঙ্গীত গাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো। তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তারপর সূরা এবং প্রার্থনা শেষে আমাদের প্রিয় শিক্ষকরা আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যাতে ভবিষ্যতে আমরা কিভাবে দিনগুলো পার করতে পারি, সবাই সবার লক্ষ্যে কিভাবে এগিয়ে যেতে পারি ইত্যাদি আর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। স্যাররা কথা বলতে বলতে আজানের সময় হয়ে গেছে। আর আমরা এখন আজানের অপেক্ষায় আছি কখন আজান দিবে। যাক, অবশেষে চারদিকে আজান দিচ্ছে, এখন রোজা ভাঙ্গার পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, তো এখন আমাকেও খেতে হবে। আর আজকের মতো এখানেই শেষ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।